আনরিয়াল ইঞ্জিনে কেভ এনভায়রনমেন্ট তৈরির তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা ক্যামেরা সেট করে ক্যামেরাটাকে অ্যানিমেট করা দেখব এবং তারপর কিভাবে আউটপুট বের করা যায় সেই প্রক্রিয়াটিও দেখব। তো প্রথমেই আমরা এখানে একটা ক্যামেরা সেট করব এই সিনের মধ্যে। তো কুইক অ্যাড টু দ্য প্রজেক্ট এই অপশন থেকে আমরা এখানে আসবো সিনেম্যাটিক, দেন সিনে ক্যামেরা অ্যাক্টর। সিনে ক্যামেরা অ্যাক্টর নিলে এখানে এরকম ক্যামেরা অ্যাক্টর চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যামেরা, অ্যাকচুয়ালি এই যে ক্যামেরাটা, এই ক্যামেরা আমরা এখান থেকেও ম্যানুয়ালি ক্যামেরাটাকে হ্যান্ডেল করতে পারি। দেখেন এইভাবে এটাকে আমরা রোটেট করতে পারি। এটা একটা ক্যামেরা পুরোপুরি। তো যাই হোক, এই ক্যামেরার যে ভিউটা আছে এখন এখানে আমাদের যে পার্সপেক্টিভের যে ভিউ, এই ভিউটাকে যদি আমরা এই ভিউটার সাথে যদি ক্যামেরাটাকে সেট করতে চাই তাহলে ক্যামেরা সিলেক্ট অবস্থায় এখানে আউটলাইনার থেকে ক্যামেরা সিনে ক্যামেরা অ্যাক্টরের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ন্যাপ অবজেক্ট টু ভিউ এই অপশনটা আমরা চুজ করব। তাহলে দেখেন যে এখানে আমাদের যেই ভিউটা আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই ভিউটা এখানে চলে আসলো। এবার আমরা এই ক্যামেরার কিছু প্যারামিটার্স এখানে পাবো। তার ডিটেলসে গেলে ক্যামেরা সিলেক্ট অবস্থায় তার প্যারামিটার্সগুলো এখানে শো করবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কারেন্ট ফোকাল লেংথ হচ্ছে 35, এটাকে আমরা 24 যদি করি তাহলে একটু ওয়াইড পাবো, এটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পারবো। বাট এই ভিউটাকে আমরা যদি এই পার্সপেক্টিভ ভিউটাকে এখন ক্যামেরা ভিউ যদি করতে চাই তাহলে পার্সপেক্টিভে ক্লিক করে এখান থেকে চুজ করতে হবে সিনে ক্যামেরা অ্যাক্টর। এটা চুজ করলে এটা কিন্তু এখন আমাদের ক্যামেরা ভিউ হয়ে গেল। ওকে, এটা এখন ক্যামেরা ভিউ। এটা এখন আমরা ক্যামেরার ভিতর দিয়ে দেখছি। আর এই ক্যামেরার ফোকাল লেংথ হচ্ছে 24। আমরা এই ফোকাল লেংথ আরও কম করতে পারি ওয়াইড করার জন্য, যেমন 15 মিলিমিটার এরকম করা যায়, তাহলে বেশ ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যাবে। এখানে উপরে একটা হোল রয়েছে, বাট এটাকে চাইলে আমরা ক্লোজ করে দিতে পারি বা রাখতেও পারি। এ হচ্ছে আমাদের কেপ। এখান থেকে যদি আমরা দেখি এভাবে, এটা এখন আমরা ক্যামেরার ভিতর দিয়ে দেখছি। এখানে আমরা একটু লাইট এবং অন্যান্য প্যারামিটারগুলো একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর তারপর আমরা ক্যামেরাটাকে অ্যানিমেট করব। আর এখানে ডিরেকশনাল লাইট, আর এই জায়গাটাকে একটু ম্যানেজ করা যায়। যেমন এখানে যে সমস্ত অ্যাসেটগুলো রয়েছে এই অ্যাসেটগুলোকে আমরা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিতে পারি। যেমন এই যে বিস ক্লিপ, এইটা একই ধরনের অ্যাসেট। এই সম্পূর্ণ অ্যাসেটগুলো, এই যে স্টোনটা ছিল এটাকে যদি আমরা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিই তাহলে যেমন বিস ক্লিপ নাম দিয়েও রাখতে পারেন বা নিউ ফোল্ডার 1 বা যে কোনো একটা নেমিং করে এটা রাখা যায়। এবার এটাকে ক্লোজ করলে এর ভিতরে কিন্তু এটা সমস্ত এই যে অ্যাসেটগুলো এটার ভিতরে চলে আসলো। একইভাবে এই যে মসিভ ফরেস্ট বোল্ডার, এখানে যে অ্যাসেটগুলো রয়েছে অ্যাসেটগুলোকে সিলেক্ট করে এটাকে আরেকটা ফোল্ডারের মধ্যে নিয়ে গেলাম। এভাবে কিন্তু আমরা এটাকে আমাদের যা আউটলাইনার, এই আউটলাইনারটাকে আমরা বেশ ম্যানেজ করে রাখতে পারি সুন্দরভাবে। ওকে, এখন এখানে যদি আমরা একটু লাইট অ্যাডজাস্ট করতে চাই তাহলে ডিরেকশনাল লাইটটা সিলেক্ট অবস্থায় এখানে ডিরেকশনাল লাইটের যে প্যারামিটার্স রয়েছে এখান থেকে যেমন তার ইন্টেন্সিটি আমরা বাড়াতে পারি, কমাতে পারি। ওকে, লাইটের ইন্টেন্সিটি এভাবে বাড়ানো যায়, এটা একটা বিষয়। আর এটার এখানে আরও কিছু প্যারামিটার্স রয়েছে, যেমন সোর্স সফট অ্যাঙ্গেল, এটাকে একটু সফট করা যেতে পারে। এটা কালার অ্যাডজাস্ট করা যায়। ভলিউমেট্রিক স্ক্যাটারিং দিয়ে এখানে ভলিউমেট্রিক স্ক্যাটারিং দিলে এখানে যে ভলিউমেট্রিক লাইটের ইফেক্টটা বোঝা যাবে। আর ইনডাইরেক্ট লাইটিং ইন্টেন্সিটির কারণে এখানে কিন্তু ভিতরে বেশ একটা আলো ভাব তৈরি হয়েছে। এটাকে আমরা একটু কন্ট্রোল করতে পারি, কমিয়ে দিতে পারি। ওকে, এটা বাড়ালে এটা বাড়বে। এটা আমরা একটু কম করে রাখি, বা ডিফল্ট ভ্যালু যেটা ছিল 1 এটা যদি থাকে তাহলে বাইরে থেকে যে আলোটা এসে এখানে পড়েছে সেটা আমরা বুঝতে পারবো। আর লাইটটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল এল বাটনে প্রেস করে আমরা কিন্তু লাইটটাকে কন্ট্রোল করতে পারি এভাবে। মানে এটা উপর থেকে, এটাই পেছন দিক থেকে যদি আমরা আলোটা নিয়ে আসি তাহলে সানলাইটটা এভাবে পড়বে এখানে। এই যে গুহার ভিতর আমরা এভাবেও রাখতে পারি। আবার যদি সামনের দিকে রাখতে চাই সূর্যটাকে তাহলে এভাবে কন্ট্রোল করে এভাবে রাখা যাচ্ছে সানলাইটটা। যেমন আমরা এরকম একটা অ্যাঙ্গেলে রাখতে পারি। ওকে,
একদম সূর্য ডুবে যাওয়ার একটা ইফেক্ট। এই সূর্যটাকে এখান থেকে দেখার জন্য দেখতে চাই এভাবেও রাখা যায়। আমরা এরকম একটা অ্যাঙ্গেলে রেখে দিলাম সানলাইট। ওকে, দেন এই অবস্থায় যদি আমরা ক্যামেরার অ্যানিমেশনটা করতে চাই, জাস্ট ক্যামেরাটা এরকম একটা অ্যাঙ্গেলে হয়তো থাকতে পারে। এখান থেকে এই ক্যামেরাটা ধরা যাক এরকম একটা অ্যাঙ্গেলে রয়েছে, এখান থেকে এটাকে আমরা একটা প্যান শট নিয়ে তারপরে একটা ডলি শট নিব। হ্যাঁ, এরকম একটা শট অ্যানিমেট করা আমরা দেখব, মানে ক্যামেরাটাকে আমরা কী করে অ্যানিমেট করতে পারি। ধরা যাক এই জায়গাটায় রয়েছে। এবার আমরা এখানে ডিসপ্লে এ লিস্ট অফ লেভেল সিকোয়েন্স, এটা আমরা অ্যাড করতে যাচ্ছি। অ্যাড লেভেল সিকোয়েন্স, এই লেভেল সিকোয়েন্স এখানে কন্টেন্ট ব্রাউজারে অ্যাড হবে। এটা কোনো একটা নাম দেওয়া যায় অথবা ডিফল্ট নেমিংও থাকতে পারে। এটা সেভ দিলে এটা অ্যাড হয়ে গেল ডিফল্ট সিকোয়েন্স। এই ডিফল্ট সিকোয়েন্সের মধ্যে আমাদের এই ক্যামেরাটাকে অ্যাড করতে হবে। এই সিনে ক্যামেরা, এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ক্যামেরাটা অ্যাড হয়ে গেল। এই সিনগুলো এখানে দেখা যাচ্ছে। এবার আমরা এই সিনের এখানে যে এই বাটনটা ক্রিয়েট এ কি হোয়েন চ্যানেল প্রপার্টিজ চেঞ্জ, এটাকে আমরা অন করে দিব। এবার আমাদের যে ক্যামেরা কম্পোনেন্ট রয়েছে তার যে ট্রান্সফর্মের এখানে এই বাটনে ক্লিক করে অ্যাড এ নিউ কি অ্যাট দ্য কারেন্ট টাইম, এখানে আমরা কিছু নিউ কি তৈরি করে নিলাম, যেমন দ্য লোকেশান, রোটেশন এবং স্কেলের। এবার একটা প্যান শটের জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রেম এখানে নিতে পারি। তার আগে আমরা একটা সেট করে নিই যে আমরা টোটাল কত ফ্রেম রেন্ডার করতে চাই। ধরা যাক আমরা 150 ফ্রেম পর্যন্ত রেন্ডার করব। সো আমরা এখানে 150 ফ্রেম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং রেঞ্জ এন্ড, ফ্রেমের এন্ড নাম্বার 150, আর এটা হচ্ছে ভিউ রেঞ্জ টাইম। তো আমরা শুরুতে একটা প্যান শটের জন্য এখানে 75 ফ্রেম আমরা অ্যালট করতে পারি। এবার জাস্ট এই ক্যামেরাটাকে আমরা রোটেট করব, মানে অল্টার মাউসের লিড বাটন দিয়ে ক্যামেরাটাকে এভাবে রোটেট করে এই পর্যায়ে নিয়ে আসলাম এখানে। ওকে, এবং এটা কিন্তু অ্যানিমেট হয়ে গেল। এবং আমরা যদি দেখি এখানে ক্যামেরাটা কিন্তু এভাবে অ্যানিমেট হয়ে গেছে। ওকে, এরপর আমরা একটা ডলি শট নিব 122 পর্যন্ত বা 22, 28, ওকে 130 পর্যন্ত আমরা একটা ডলি শট এভাবে যদি ডলি করে যাই, ক্যামেরা ডলি করে আমরা এরকম বাইরের দিকে চলে আসতে পারবো। ওকে, এই 130 পর্যন্ত এটা অ্যানিমেট হয়ে গেল। এবার যদি আমরা শুরু থেকে প্লে করি তাহলে আমাদের ক্যামেরা অ্যানিমেশনটা আমরা দেখতে পাবো যে কীভাবে অ্যানিমেশনটা এটা রেকর্ড হয়েছে। এই জায়গাটা এখানে ক্যামেরা যাওয়ার সময় লক্ষ্য করুন যে যখন ক্যামেরাটা এদিকে পাস করছে, এটা যে পাথরের সাথে এখানে একটা ধাক্কা লেগেছে। এই জায়গাটায় কিন্তু আমরা এটাকে ক্যামেরাটাকে একটু উঁচু করে দিতে পারি, অর্থাৎ এই ক্যামেরাটাকে একটু উপর দিকে উঠিয়ে দিলাম। তাহলে এখানে আসার সময় এবার লক্ষ্য করুন যে ক্যামেরা যখন মুভ করবে তখন ওই পর্যায়ে যে ক্যামেরা এবার কিন্তু সংঘর্ষ হয়নি। ওকে, আর এই যে যদি এখান থেকে এই সময়টা এটাকে আমরা আরেকটু স্লো ডাউন করতে চাই, তাহলে যে এন্ড যে কি ফ্রেমগুলো তৈরি হলো এখানে, এই কি ফ্রেম সিলেক্ট করে এটাকে আমরা কিন্তু একটু সরিয়ে দিতে পারি। 141 পর্যন্ত আমরা সরিয়ে দিলাম। এবার এটাকে প্লে করে দেখি যে আমাদের ক্যামেরা অ্যানিমেশনটা কেমন হলো। ওকে, এই হচ্ছে ক্যামেরা অ্যানিমেশন। এখন এটাকে আমরা রেন্ডার করে একটা আউটপুট বের করতে পারি। তো রেন্ডার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা একটা সিকোয়েন্সিয়াল ফাইল রেন্ডার করতে পারি। এখানে যে রেন্ডার দিস মুভি টু এ ভিডিও অর ইমেজ ফ্রেম সিকোয়েন্স, আমরা ইমেজ ফ্রেম সিকোয়েন্স যদি করতে চাই এখানে ক্লিক করে এই জায়গাটায় প্রথমে আমাদের আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা অলরেডি যেখানে আমাদের প্রজেক্টটি সেভ করা আছে সেখানে কিন্তু এটা সেট হয়ে গেছে। আমরা যদি ক্লিক করি তাহলে দেখব যে এটা সেট হয়েছে এখানে, যে আমরা যেমন কেবের মধ্যে সেভড একটা বাটন রয়েছে, এখানে যে মুভি রেন্ডার, তার মধ্যে মুভি রেন্ডারের মধ্যে
এই জায়গাটা আমাদের সিকোয়েন্সিয়াল ফাইলগুলো জমা হবে রেন্ডার করার সময়। ওকে, আর এটা হচ্ছে আমাদের কনফিগারেশন। আমরা কনফিগার করতে পারি আমাদের এই রেন্ডারটা। তো এখানে দেখা যাচ্ছে যে জেপিজি সিকোয়েন্স নেওয়া আছে, আমরা চাইলে অন্য সিকোয়েন্স সেটিংস থেকে আমরা অন্য কোনো একটা সিকোয়েন্স, যেমন বিএমপি সিকোয়েন্স অথবা এক্সার অথবা পিএনজি, এই ধরনের কোনো একটা সিকোয়েন্স আমরা চাইলে নিতে পারি। আর একটা ব্যাপার, এখানে আমরা অ্যাড করব এন্টি এলিয়াজিং, তা আমাদের আউটপুটের কোয়ালিটি বেটার করার জন্য এখানে এন্টি এলিয়াজিং অপশনটা আমরা অ্যাড করে নিলাম। এবং এটা টেম্পোরাল স্যাম্পল কাউন্ট, এটাকে 32, 64, 128, 256 এরকম সেট করা যায়। তো এই ভ্যালুটা যত বেশি হবে রেন্ডারের সময় তত বেশি সময় নেবে, কিন্তু কোয়ালিটি বেটার হবে। তা আমি একটু দ্রুত করার জন্য এখানে এটা 16 সেট করছি। এটা আপনারা অ্যাটলিস্ট 32 নিয়ে কাজ করতে পারেন। দেন ওভাররাইড এন্টি এলিয়াজিং এটা চেক করে দেওয়া যায়। এবার আউটপুটে গিয়ে আমরা এখানে আউটপুট যেমন ইউজ কাস্টম প্লেব্যাক রেঞ্জ সেট করে দেওয়া যায়, যে কাস্টম স্টার্ট ফ্রেম ফ্রম 0, কাস্টম এন্ড ফ্রেম 150, ধরা যাক আমরা 150 পর্যন্ত এটা আউটপুট বের করব। এটা আমরা সেট করে দিলাম এখানে। সেট করার পর দেন এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। আর এখানে আউটপুট রেজুলেশন হচ্ছে 1920x1080। এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ইউজ কাস্টম ফ্রেম রেট সেট করে দেওয়া যায়, অথবা শুরুতে যেমন ছিল সেটাই নিবে। এখানে চেক করে আমরা এখান থেকে কিন্তু কাস্টম ফ্রেম রেট দিয়ে দিতে পারি, 30 ফ্রেম পার সেকেন্ড এরকম আমরা সেট করে দিতে পারি। ওকে, আর 24 ফিল্মের জন্য যেমনটা 24 ফ্রেম পার সেকেন্ড এরকম দেওয়া যায়, বা 30 ফ্রেম পার সেকেন্ড এটা আমরা সেট করে দিতে পারি। এই ওকে, দেন এটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর এবার যদি আমরা এখানে রেন্ডার লোকাল এই বাটনে ক্লিক করি তাহলে এটা রেন্ডার হবে। তো এখানে রেন্ডার সিকোয়েন্স ফাইলগুলো জমা হবে আমাদের এই যে মুভি রেন্ডার ফোল্ডারের মধ্যে। তো এখানে আমি রেন্ডার বাটনে ক্লিক করছি। রেন্ডার বাটনে ক্লিক করলে প্রথমে এটা একটা প্রসিডিওর করবে, আর এখানে লো কোয়ালিটি একটা প্রিভিউ সে শো করবে। এটার মধ্যে লক্ষ্য করুন যে এটা আমাদের হচ্ছে রেন্ডার প্রিভিউ উইন্ডো, এই জায়গাটায় দেখাবে। তার আগে সে ক্যালকুলেশন করছে, কম্পাইলিং করছে, শেডারগুলোকে কম্পাইল করতে একটু সময় নেবে, এবং এটা এন্টি এলিয়াজিংয়ের ভ্যালু সেট আপের উপরে ডিপেন্ড করে যে সময়টা কতটুকু নেবে। এটা শেষ হওয়ার পর অতি দ্রুত কিন্তু রেন্ডার হবে, এরপরে এই ফ্রেমটা রেন্ডার হবে। ওকে, এখানে মুভি রেন্ডার ফোল্ডারে সিকোয়েন্সিয়াল ফাইলগুলো সেভ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এই যে 150টা ফাইলই আছে, আমরা যতগুলো ফাইল দিয়েছিলাম। এখন এই সিকোয়েন্সিয়াল ফাইলগুলোকে আমরা যে কোনো একটা কম্পোজিট সফটওয়্যারে নিয়ে সেই কম্পোজিট সফটওয়্যার থেকে এটাকে মুভিতে সেভ করতে পারি। AVI অথবা MP4 যে কোনো ফরম্যাটে আমরা আউটপুট দিতে পারবো। তবে এটা যদি আমরা দেখতে চাই তাহলে মায়ার যে অ্যাপ চেকটা রয়েছে, অ্যাপ চেক দিয়ে আমরা দেখতে পারি, অথবা ম্যাক্সে র্যাম প্লেয়ার দিয়েও দেখা যায়। আমরা অ্যাপ চেক দিয়ে যদি দেখি, এখানে এই যে অ্যাপ চেক যে অপশনটা রয়েছে এটা দিয়ে আমরা দেখতে পারি। এটার এখানে ভিউ ফুল স্ক্রিন করে নিতে পারি প্রথমে। দেন এখানে ভিউতে যে এই যে ফাইলে যে ওপেন অ্যানিমেশন পুরোটা র্যামে লোড হওয়ার পর, এটা কিন্তু আমাদের আসলে প্রথম শটটা এখান থেকে আমাদের দেখতে হবে। হ্যাঁ, পুরোটা র্যামে লোড হওয়ার পরে এটা কিন্তু প্লে হবে। এখন এটা র্যামে লোড হচ্ছে।